রাজশাহীর তালাইমারীতে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে বাবা নির্মমভাবে সন্ত্রাসীদের দ্বারা নিহত হন। প্রধান আসামি অর্থাৎ 1 নম্বর আসামি এবং 3 নম্বর আসামি খুব অভিনব কায়দায় তারা পালিয়ে যায়। তাদের পরিচিত একজন ভ্যান চালকের সহায়তা নিয়ে নওগাঁতে চলে যায় এবং এই ভ্যান চালক অপরাধীদেরকে তার বাড়িতে রাখে না, তার বাড়ির পাশেই পরিত্যক্ত একটি বাড়িতে লুকিয়ে রাখে। গা ঢাকা দেওয়ার অভিনব চেষ্টা করেও রক্ষা পেল না নান্টু ও তার সহযোগী খোকন মিয়া। নান্টুর নেতৃত্বে কয়েকজন গত 16 এপ্রিল বুধবার রাতে রাজশাহী নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকায় বাস চালক আকরাম হোসেনকে পিটিয়ে হত্যা করে। এর আগে ওই দিন বিকালে আকরাম হোসেনের এসএসসি পরীক্ষার্থী মেয়ে আলফি আক্তারকে উত্ত্যক্ত করে প্রতিবেশী নান্টু। প্রাইভেট পড়তে গিয়েছি, 4টার সময় আসছি, নামছি অটো থেকে, ওখানে নান্টু দাঁড়িয়েছিল, আমার দেখে বিশ্বের বিটি বলে গাল দিয়েছে। আমি চলে আসছি কিছু না বলে, বাসায় এসে তখন আম্মুদেরকে বলেছি। তারপরে আমরা বলতে গেছি যে সে গালাগালি করেছে ফ্যামিলিকে, যে আর কিছু করতে ওদের বিরুদ্ধে, এটাই হচ্ছে অপরাধ আমাদের। আমরা বলতে গেছি কেন, তাই মা জানিয়েছে ফোন দিয়ে, কারণ ওই ছেলেবেলে সব জোগাড় করেছে। জোগাড় করার পর আমি যখন একা ছিলাম, আমি মানে আসছিলাম চেম্বার দিকে, তখন হচ্ছে আমাকে অ্যাটাক করেছে সবাই মিলে, অনেক মারধর করেছে। এর মধ্যে আমার আব্বুকে আঘাত করেছে, সে আঘাতে আমার আব্বু মারা গেছে। এই ঘটনা ঘটেছে নান্টুর মা, এরা আমার বেটা স্বামী দুজনকে মারা প্যান্ট করে মারিছে। বাপকে পেয়েছে, বাপকে মেরে করে দিয়েছে সাথে সাথে মেরে। আমি 3 জনের বিচার চাই, আর সব ফ্যামিলি সুতা খুশি চাই। এলাকাবাসী আসামিদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার ও বিচার দাবিতে 17 এপ্রিল বৃহস্পতিবার বিকেলে আকরামের লাশ নিয়ে এলাকায় মানববন্ধন করে। বারবার তারা হত্যা করবে আর রাজপথে তারা দাপিয়ে বাড়বে, এটা কখনো মেনে নেওয়া যায় না। তো এখন বিষয় হলো যে বিষয়টা আরও তো শিক্ষার্থী আছে, এভাবে চলবে কীভাবে করে মহিলারা? মানে ওর বাপ মা কোনো দিনই শাসন করে রাখতে পারেনি, ওনার বাপ সামনে আছে, তাও ছেলেক বলতে পারেনি যে মারামারি তোমরা করো না। আমি যাদের ওদের সাথে ছিল, আর মা আর বাবা, আর ফ্রেন্ড সার্কেল, ছোট ভাইরা, সবার ফাঁসি চাই। ফাঁসি যারা যারা জড়িত আছে, আর মা আছে আর বাপ জড়িত আছে, সবারই আমি ফাঁসি চাই। বিচার হিসাবে শুধু ফাঁসি চাই, আর কোনো কিছু না। ওদেরকে জেল দিলে 2 বছর পর বের হয়ে আসে, আমার ভাইকে ক্ষতি করতে পারে, আমাকে করতে পারে, আর কত পরিবারের এরকম করে ক্ষতি করবে। তা আমরা একটাই কথা, আমরা বিচার হিসাবে ফাঁসি চাই। যে ব্যক্তি মারা গেছে, মার্ডার হয়েছে, নির্মমভাবে খুন করা হয়েছে, তিনি আমাদের 25 নম্বর ওয়ার্ডের অত্যন্ত শান্তিপ্রিয় একজন মানুষ। সে একজন কর্মজীবী, মোটর শ্রমিক ইউনিয়নে সে ওখানে কর্মরত। আমরা চাই যে সন্ত্রাসী নান্টু বাহিনী, নান্টু সহ তার দোষরদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হোক। চাঞ্চল্যকর এই ঘটনায় নিহত আকরাম হোসেনের ছেলে ইমাম হাসান অনন্ত বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় 7 জনের নামে হত্যা মামলা দায়ের করেন। মামলায় আরও 3 থেকে 4 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলার এজাহারনামীয় আসামিরা হলেন তালাইমারী শহীদ মিনার এলাকার কালু মিয়ার ছেলে নান্টু, মৃত রতনের ছেলে বিশাল, মৃত আব্দুল সাত্তারের ছেলে খোকন মিয়া, তালাইমারী বাবর আলী রোড এলাকার শাহিনের ছেলে তাসিন হোসেন, অমি, জামালের ছেলে নাহিদ ও পিরুর ছেলে শিশির। তাদের সবার বয়স 20 থেকে 28 বছরের মধ্যে। মামলার আসামিদের মধ্যে 1 নম্বর ও 3 নম্বর আসামিকে নওগাঁ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। 19 এপ্রিল শনিবার সকালে র্যাব 5-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ। গত 16 তারিখ অর্থাৎ বুধবার রাজশাহীর তালাইমারীতে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে বাবা নির্মমভাবে সন্ত্রাসীদের দ্বারা নিহত হন। পরবর্তীতে কনসার্ন থানায় মামলা হয় এবং এলাকাতে ব্যাপক আলোড়ন তৈরি হয় এবং লাশ নিয়ে মানববন্ধন করা হয়। পরবর্তীতে আমাদের র্যাব 5-এর একাধিক টিম অভিযানে নেমে পড়ে এই অপরাধীদেরকে গ্রেপ্তার করার জন্য এবং প্রধান আসামি অর্থাৎ 1 নম্বর আসামি এবং 3 নম্বর আসামি খুব অভিনব কায়দায় তারা পালিয়ে যায়।
তারা তাদের কোনো আত্মীয় অথবা বন্ধুদের সহায়তা না নিয়ে তাদের পরিচিত একজন ভ্যান চালকের সহায়তা নিয়ে নওগাঁতে চলে যায় এবং এই ভ্যান চালক অপরাধীদেরকে তার বাড়িতে রাখে না, তার বাড়ির পাশেই পরিত্যক্ত একটি বাড়িতে লুকিয়ে রাখে। তো আমাদের একাধিক টিম ঘটনার দিন থেকে শুরু করে কন্টিনিউ তাদেরকে চেস করতে থাকে এবং পরবর্তীতে সেই পরিত্যক্ত বাড়ি থেকে আমরা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই। এই মামলার অন্যান্য আসামি যারা আছে তাদেরকে গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা আশা করছি ইনশাল্লাহ অন্যান্য অপরাধীদেরকেও আমরা গ্রেফতার করতে সম্ভব হব। আমরা কোনো রাজনৈতিক সম্পৃক্ততা পাইনি। 1 নম্বর আসামি এবং 3 নম্বর আসামিকে আমরা গ্রেফতার করেছি, অর্থাৎ মূল হোতা এবং তার সহায়তাকারী আরও একজন।